আজকে আমরা কি পড়ব? গ্যামেটোজেনেসিস পদ্ধতি, তাই তো? এর আগে আমরা আগের ক্লাসে কি আলোচনা করে নিয়েছি? মেল আর ফিমেলের মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান সম্বন্ধে আলোচনা আমরা করে নিয়েছি, না করিনি? হ্যাঁ কি না? করে নিয়েছি, এই দুটো কভার হয়ে গেছে। তাই আজকে আমরা পড়বো গ্যামেটোজেনেসিস পদ্ধতি, তাই তো? কি পড়বো? গ্যামেটোজেনেসিস পদ্ধতি। গ্যামেটোজেনেসিস কাকে বলে জানতে হবে কি বলে? গ্যামেটোজেনেসিস হচ্ছে যে গ্যামেট তৈরি হয় না। গ্যামেট ক প্রকার হয়? দু প্রকার হয়। একটা মেল গ্যামেট হয়, হ্যাঁ কি না? একটা মেল গ্যামেট আর একটা হচ্ছে ফিমেল গ্যামেট, তাই তো? মেল গ্যামেট মানে কি? স্পার্ম। মেল গ্যামেট মানে স্পার্ম, আর ফিমেল গ্যামেট মানে কি? ফিমেল গ্যামেট মানে কি? ওভাম। তাহলে আমাদের ওই স্পার্ম এবং ওভাম তৈরির পদ্ধতি, বুঝতে পারছো? স্পার্ম এবং ওভাম তৈরিকে ওভামকে আমরা কি বলি? গ্যামেট বলি। তাই ওই গ্যামেট যখন তৈরি হবে তখন তাকে বলছি গ্যামেটোজেনেসিস। আর এই গ্যামেটোজেনেসিস পদ্ধতিতে দুটো গ্যামেট হচ্ছে, কি কি হচ্ছে? স্পার্ম আর কি হচ্ছে? ওভাম। এই স্পার্ম যে মেলের, সেই স্পার্ম তৈরিকে বলছি কি? স্পার্মাটোজেনেসিস, স্পার্ম ফর্মেশন প্রসেস। আর ওভাম তৈরি মানে কি? ওজেনেসিস। এটা এগ ফর্মেশন প্রসেস, না প্রসেস নয়? কথাটা বুঝতে পারলে কি বলবো? ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার নয়? এবারে কথা হচ্ছে, আমরা তো জানতাম যে একটা টেস্টিসের স্ট্রাকচার কেমন হয়, না হয় না? টেস্টিসের স্ট্রাকচার এক্স্যাক্টলি আমরা এই যে টেস্টিসের স্ট্রাকচারটা পড়েছিলাম, হ্যাঁ, আমাদের একবারে বাইরে কি ছিল? টিউনিকা অ্যালবুজিনিয়া, ভাস্কুলাসা আর টিউনিকা ভাস্কুলাসা আর একটা কি ছিল? টিউনিকা অ্যালবুজিনিয়া ছিল, টিউনিকা ভ্যাজাইনালিস ছিল, অ্যালবুজিনিয়া ছিল, ভাস্কুলাসা ছিল। ঠিক আছে, তিনটা ভাগ ছিল। এই তিনটা যে বলেছি, এই তিনটা একবারে বাইরের পার্ট, তাই তো? তারপর এখানে মিনিমাম 250 করে কি আছে? টেস্টিকুলার লোবিলস আছে 250টা করে, খুব আছে। আর তার ভেতরে কি থাকে? 2 থেকে 3 সেমিনিফেরাস টিউবুলস থাকে প্রত্যেকটা। আর এই সেমিনিফেরাস টিউবুলসগুলোর ভেতরে কি তৈরি হবে? আমাদের স্পার্ম তৈরি হবে। তাহলে ক্লিয়ার কি ক্লিয়ার না? আমাদের এই যে সেমিনিফেরাস টিউবুলসটা আছে, প্রত্যেকটা টেস্টিকুলার লোবিলসের ভেতরে কতগুলো করে আছে? 2 থেকে 3টা। সেই একটা সেমিনিফেরাস টিউবুলস, জাস্ট মনে করো আমরা এই সেমিনিফেরাস টিউবুলসটাকে এখানে বের করে আনছি, তাহলে এটা মনে করো একটা টিউবুলস, না টিউবুলস না? টিউবুলস। এই টিউবুলসটাকে যদি আমরা কেটে দেখি মাঝখান বরাবর, কেন গোল পাবো কি পাবো না? একটা গোল পার্ট পাবো কি না? হ্যাঁ কি না? তাহলে এই গোল পার্টটাকে যদি আমরা জুম করে দেখি তাহলে কেমন দেখাচ্ছে দেখতে পাচ্ছ? এটা হচ্ছে সেই সেমিনিফেরাস টিউবুলসের গোল পার্ট। ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হল না বাবা? হ্যাঁ। তাহলে একটা সেমিনিফেরাস টিউবুলসের ভেতরে কতগুলো করে পাই? একটা টেস্টিকুলার লোবিলসের ভিতরে কতগুলো সেমিনিফেরাস টিউবুলস থাকে? 2 থেকে 3টা। দেখো তাহলে আমাদের সিম্পল ভাবে বলি যে এখান থেকে দেখো পার্ট পার্ট ভাগ করা আছে না? দেখো এরকম করে পার্ট পার্ট ভাগ আছে না? না, পার্ট পার্ট ভাগ নেই? দেখো তাহলে এইটাকে যদি একটাকে আমরা টেস্টিকুলার লোবিলস ধরি, কোনটাকে? এইটাকে টেস্টিকুলার লোবিলস ধরছি না? ধরছি না? তাহলে এই টেস্টিকুলার লোবিলসের ভেতরে আমাদের দেখো এই গোল একটা পার্ট আছে না? নেই? এখানে গোল একটা পার্ট আছে, তাই তো? এখানে একটা গোল পার্ট আছে। এগুলো একটা একটা কি বলো তো বাবা? সেমিনিফেরাস টিউবুলস। এই গোলগুলো একটা একটা কি? সেমিনিফেরাস টিউবুলস। কথাটা বুঝতে পারলে কি পারলে না? ক্লিয়ার হয়েছে? এটা একটা সেমিনিফেরাস টিউবুলস, এটা একটা সেমিনিফেরাস টিউবুলস, এটা একটা সেমিনিফেরাস টিউবুলস, এটা একটা গোলগুলো। কনসেপ্ট ক্লিয়ার কি ক্লিয়ার নেই? এবারে এই সেমিনিফেরাস আমরা বেশি কিছু জানবো না কিন্তু, হ্যাঁ, এক্স্যাক্টলি আমরা পুরোটাকে কি বলবো? একটা টেস্টিসের স্ট্রাকচার। একবারে বাইরে কি আছে? টিউনিকা অ্যালবুজিনিয়া, তারপরে কি আছে? টিউনিকা ভাস্কুলাসা ছিল কি না? হ্যাঁ। আর এই গোলটাকে কি বলছি? সেমিনিফেরাস টিউবুলস, না বলছি না? এবারে সেমিনিফেরাস টিউবুলস এর ভেতরে দেখো এরকম করে একটা কোষ আছে না? এটা সার্টোলি সেল, এটা বলে সার্টোলি সেল, বুঝতে পারছো? এগুলোকে বলবো কি? সার্টোলি কোষ। না, সার্টোলি কোষ নয় বাবা, বুঝতে পারলে? এগুলো হচ্ছে একটা একটা সার্টোলি কোষ। ক্লিয়ার হয়েছে এগুলো? এবং আমাদের এই সেমিনিফেরাস টিউবুলসের বাইরে এক ধরনের এরকম কোষ দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? বাইরে নয়, এটা তো ভেতর, মানে সেমিনিফেরাস টিউবুলসটার বাইরের দিকে। সেমিনিফেরাস টিউবুলসের এটা কি বাইরের দিকে না? হ্যাঁ কি না? আচ্ছা ঠিক আছে, আর একটু ভালো করে দেখি। তাহলে এটা ক্লিয়ার হয়েছে তো? এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হয়েছে তো? তাহলে আমরা সেমিনিফেরাস টিউবুলসগুলোর মাঝে মাঝে এক ধরনের কোষ দেখতে পেয়েছিলাম, বলেছিলাম না? মাঝে এই দুটো সেমিনিফেরাস টিউবুলসের মাঝে এরকম গোল 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 কোষ দেখা যাচ্ছে। এগুলা কি কোষ বলো তো? লেডিক সেল। ভেরি গুড, বুঝতে পেরে গেছো? লেডিক সেল। আমরা মনে করো এইটাকে জুম করে দেখবো। কোনটাকে জুম করে দেখবো? এইটাকে জুম করে দেখবো। দেখতে পাচ্ছি এখানটা জুম করে দেখছি না? দেখছি না? যেটাই দেখতে পারে, যে ছবি একই ছবি আছে, ছবি, হ্যাঁ কি না?
দেখো তাহলে আমাদের একবার যে বাইরের পার্টটা দেখতে এরকম বাইরে একটা মেমব্রেন আছে কিনা, আছে। হ্যাঁ কিনা, হ্যাঁ। এই যে বাইরে একবার একটা মেমব্রেন আছে না, দেখো পুরো এখানে দুটো দেখেছি, দুটো সেমিপ্লাস টিউবুলস। এই যে বাইরের যে সেল স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এরকম আছে, তাকে বলে জার্মিনাল এপিথেলিয়াম। কি বলা হয় এটাকে? জার্মিনাল এপিথেলিয়াম। বুঝতে পারলে কি বলে? একবারে বাইরে আছে কি জার্মিনাল এপিথেলিয়াম। তারপরে জার্মিনাল এপিথেলিয়ামের ভেতরে, তাহলে এইটা কি বাইরেরটা কি জার্মিনাল এপিথেলিয়াম, জার্মিনাল এপিথেলিয়াম। হ্যাঁ কি না? জার্মিনাল এপিথেলিয়াম যে এই লেয়ারটা, এই যে লেয়ারটা, এই লেয়ারটা থেকে একটা কোষ তৈরি হবে। এই জার্মিনাল এপিথেলিয়াম থেকে একটা কোষ তৈরি হবে। তাহলে এটা জার্মিনাল ছিল, এখান থেকে একটা কোষ তৈরি হচ্ছে, নিচে একটা কোষ তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছি কি হচ্ছে না? আচ্ছা। নিচে একটা কি হচ্ছে? কোষ কোষ তৈরি হচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার কি ক্লিয়ার নেই? এই যে নিচে যে কোষটা তৈরি হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে। এই যে কোষগুলো তৈরি হচ্ছে, ক্লিয়ার কি ক্লিয়ার নয়? হ্যাঁ কি না? হ্যাঁ। যে কোষগুলো তৈরি হচ্ছে, এই কোষগুলোকে আমরা কি বলছি? স্পার্মাটোগোনিয়া। স্পার্মাটোগোনিয়া। কি বলছি? স্পার্মাটোগোনিয়া। স্পার্মাটোগোনিয়া। পারবে কি পারবে না? তাহলে একবারে বাইরে কি হলো? জার্মিনাল জার্মিনাল এপিথেলিয়াম ছিল না? হ্যাঁ। তারপর নিচে কি হলো? স্পার্মাটোগোনিয়া তৈরি। স্পার্মাটোগোনিয়া তৈরি হয়েছে না, হয়নি? হ্যাঁ। তাহলে জার্মিনাল এপিথেলিয়াম থেকে কি তৈরি হলো? স্পার্মাটোগোনিয়া। স্পার্মাটোগোনিয়া। এই স্পার্মাটোগোনিয়া থেকেই আরেকটা এর নিচে দেখো আরেকটা লেয়ার তৈরি হয়েছে না? হ্যাঁ, হয়েছে। দেখতে পাচ্ছি কি হচ্ছে না? একটা সেলের লেয়ার তৈরি হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এই সেলটাকে আমরা বলি কি? প্রাইমারি স্পার্মাটোসাইট। হ্যাঁ। বুঝতে পারলে? প্রাইমারি স্পার্মাটোসাইটের নিচে দেখো আরেকটা কোষের লেয়ার তৈরি হচ্ছে না? এটা সেকেন্ডারি স্পার্মাটোসাইট। সেকেন্ডারি স্পার্মাটোসাইট। বুঝতে পারছো? আর প্রাইমারি থেকে সেকেন্ডারি তৈরি হলে এখানে কি কোষ? মিওসিস 1 হয়। বুঝতে পারছো? মিওসিস 1 হয়। আর জার্মিনাল থেকে স্পার্মাটোগোনিয়া তৈরি হলে মাইটোসিস। বুঝতে পারছো? আর মাইটোসিস স্পার্মাটোগোনিয়া থেকে প্রাইমারি হলেও সেখানেও কি হবে? মাইটোসিস হবে। বুঝতে পারছো কি পারছো না? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তারপরে দেখো তাহলে এটা আমাদের সেকেন্ডারি কোথায় হয়েছে? মানে এই লেয়ারটা সেকেন্ডারি, হ্যাঁ কি না? মানে এখানটা কোথায় হয়েছে? এই নিচের লেয়ারটা সেকেন্ডারি, তাই তো? এইটা হচ্ছে সেকেন্ডারি। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? এগুলো সেকেন্ডারি। তারপর এই সেকেন্ডারি থেকে আবার নিচে দেখো আরেক ধরনের কোষ হয়েছে না, হয়নি? তাকে বলে স্পার্মাটিড। অপরিণত শুক্রাণু। বুঝতে পারছো কি পারছো না? হ্যাঁ কি না? তাহলে এইগুলোকে হচ্ছে কি? অপরিণত শুক্রাণু, যেটা বলে স্পার্মাটিড। এটা হলে কি হবে? এখানটা হবে মিওসিস 2 হবে। মিওসিস 2 সেকেন্ডারি থেকে স্পার্মাটিড তৈরি হওয়ার সময় হলো। তারপরে সেই স্পার্মাটিড থেকে নিচে আবার আমাদের সেল যেটা বলে স্পার্মাটোজোয়া বা স্পার্ম, পরিণত স্পার্ম তৈরি হলো। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? বুঝতে পারলে? এটা কার ভেতরে হচ্ছে? সেমিনিফেরাস টিউবুলস। তাহলে এটা তো সেমিনিফেরাস টিউবুলস, পুরো সেমিনিফেরাস টিউবুলসের ভেতরে হচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার কি ক্লিয়ার নয়? বুঝতে পারলে বাবা? দেখো তারপর এখানটায় আমাদের এরকম করে এক ধরনের কোষ দেখতে পাচ্ছ না? এই কোষগুলোর নাম কি? সার্টুলি কোষ। বুঝতে পারছো কি না? এগুলো সার্টুলি কোষ। এই ছবিটাও দেখতে পারবো, এই ছবিটাও আমরা দেখতে পারি না, পারি না? তাহলে একবারে বাইরেটার নাম কি? এখানে যে কোষটা আছে তাকে কি বলবো? জার্মিনাল এপিথেলিয়াম। তার নিচে যেগুলো আছে তাকে কি বলবো? স্পার্মাটোগোনিয়া। স্পার্মাটোগোনিয়ার নিচে যে কোষগুলো আছে তাকে কি বলবো? প্রাইমারি স্পার্মাটোসাইট। তার নিচে যে আরো কোষগুলো আছে কি হচ্ছে বলবো? সেকেন্ডারি। দেখতে পাচ্ছ কি? এই যে সেকেন্ডারি দেখতে পাচ্ছ লেখা আছে এখানটা, হ্যাঁ কি না? তার নিচে যে দেখতে পাচ্ছ স্পার্মাটিড। স্পার্মাটিডের নিচে দেখতে পাচ্ছ কি? স্পার্মাটোজোয়া। কনসেপ্ট ক্লিয়ার কি ক্লিয়ার নেই? আর এই যে কোষগুলো দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? এগুলো সার্টুলি কোষ, হ্যাঁ কি না? সার্টুলি কোষ। আর এইটা তো একটা সেমিনিফেরাস টিউবুলস, এটা একটা সেমিনিফেরাস টিউবুলস, এটা একটা সেমিনিফেরাস টিউবুলস। এর মাঝে মাঝে যে কোষগুলো দেখতে পাচ্ছ গুচ্ছ আকারে, লেডিক সেল বা ইন্টারস্টিসিয়াল সেল, তাকে বলে টেস্টোস্টেরন সিক্রেশন করছে না। বুঝতে পারলে না? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না? হলো না? তাহলে স্পার্মাটোজোয়া স্পার্ম কিভাবে হচ্ছে? ক্লিয়ার না হলো না? তাহলে গ্যামেটোজেনেসিস পদ্ধতির কিছুটা হলেও আমরা কি করছি? পড়েছি। কি পড়লাম? স্পার্মাটোজেনেসিসটা না পড়লাম না? দেখো গ্যামেট ফরমেশন প্রসেস, গ্যামেটোজেনেসিস প্রসেস 2 স্টেপস, একটা স্পার্মাটোজেনেসিস, একটা ওজেনেসিস। স্পার্ম তৈরি, এগ তৈরি। স্পার্মাটোজেনেসিস মানে স্পার্ম তৈরি, ওজেনেসিস মানে কি? এগ প্রসেস বা ওভাম ফরমেশন প্রসেস। গ্যামেট ফরমেশন হয় কোন প্রসেসের দ্বারা? মিওসিস সেল ডিভিশন। স্পার্মাটোজেনেসিস প্রসেস। তাহলে স্পার্মাটোজেনেসিস প্রসেসে কয়টা স্টেপ আছে জানো? 4টা স্টেপ। আর ডিভিশন ফেজ, একটা গ্রোথ ফেজ, একটা ম্যাচিউর ফেজ, স্পার্মিওজেনেসিস প্রসেস। তাহলে আমাদের ডিভিশন ফেজটা কি হচ্ছে জানতে হবে কি হবে না? এই যে বাইরে যে জার্ম সেল ছিল না, জার্ম সেল ছিল না, সেখান থেকে স্পার্মাটোগোনিয়া। এই জার্ম সেল প্রথম কি ছিল? টুয়েন ছিল, যেটা আমাদের মাইটোসিস সেল ডিভিশন করে স্পার্মাটোগোনিয়া তৈরি হয়েছে। মানে কোনটা? এগুলো হচ্ছে স্পার্মাটোগোনিয়া না, গোনিয়া নয়, সরি এটা নয়, এটা নয়, এটা তো আমাদের, এটা কি কোষ? এটা তো সার্টুলি কোষ, তাই তো? স্পার্মাটোগোনিয়া যে টুয়েন, সেটা আবার 2টো স্টেপে হয় না, হয় না? মাইটোসিস সেল ডিভিশন হয়, দিয়ে 2টো তৈরি করছে। কটা তৈরি করছে? তৈরি হচ্ছে 2টো, একটা স্পার্মাটোগোনিয়া এ আর স্পার্মাটোগোনিয়া বি। এখানেও মাইটোসিস হচ্ছে, মানে এটা থেকে এটা ক্রোমোজোম নাম্বার সেম হবে না, হবে না? সেমই হবে। কথাটা বুঝতে পারছো? এবার স্পার্মাটোগোনিয়া এ আর স্পার্মাটোগোনিয়া বি, কেন এ বি তৈরি করলো? স্পার্মাটোগোনিয়া এ করছে
বা স্পারমাটোগোনিয়া বিও করছে, দুটোই তো একই। কেন আল্লাহ আল্লাহ এক্স্যাক্টলি স্পারমাটোগোনিয়া বি থেকে আমরা কি তৈরি করব, স্পার্ম তৈরি করব। আবার পুনরায় তো আমাদের স্পার্ম তৈরি করতে হবে। একবার হয়ে গেল স্পারমাটোগোনিয়া বিটা কি হয়ে যাবে, স্পার্ম হয়ে যাবে পরে। তাহলে আর কি কোনো মধ্যে স্পারমাটোগোনিয়া থাকবে, থাকতে হবে তো, তার পুনরায় তো আবার স্পার্ম তৈরি করতে হবে। তার জন্য স্পারমাটোগোনিয়া এটা আবার আগে থেকে স্টোর থাকছে, যে পুনরায় আবার স্পারমাটোগোনিয়া তৈরি করতে পারবে। কথাটা বুঝতে পারলে কি পারলে না, হ্যাঁ কি না? তাহলে স্পারমাটোগোনিয়া, তাহলে আমাদের এই যে জার্ম সেল থেকে স্পারমাটোগোনিয়া এ আর বি যে তৈরি হলো, এত দূরকে বলে ডিভিশন। দেখতে পাচ্ছ না, ক্লিয়ার না বাবা? তাহলে স্পারমাটোগোনিয়া বি আছে না, টুয়েন না টুয়েন নয়, টুয়েন। এখানে কি ডিভিশন হচ্ছে, মাইটোসিস। তারপরে প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি করছে, এক্ষুনি বলেছিলাম উপরে, তাই না? যে এটা হচ্ছে আমাদের কি স্পারমাটোগোনিয়া এ বা বি, যেখান থেকে এটা যে তৈরি হচ্ছে কি বলছি, কোন ডিভিশন? এটা হচ্ছে মাইটোসিস ডিভিশন, মাইটোসিস প্রাইমারি স্পারমাটোসাইট। এটাও কি টুয়েন। আর এইটাকে বলা হয় গ্রোথ ফেজ। কি বলা হয় এটাকে, গ্রোথ ফেজ। হলো হলো না? দেখো স্পারমাটোগোনিয়া এ থেকে আবার পুনরায় কি তৈরি হবে, স্পারমাটোগোনিয়া। দেখতে পাচ্ছ? তারপরে প্রাইমারি স্পারমাটোসাইট আবার মিয়োসিস ওয়ান করছে, যে সেকেন্ডারি স্পারমাটোসাইট, হ্যাঁ কি না? সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি করবে, দুটো তৈরি করছে, হ্যাঁ কি না? এবারে দিয়ে সেখানে কি হচ্ছে, মিয়োসিস ওয়ান হচ্ছে, মিয়োসিস ওয়ান হয়ে স্পারমাটিড তৈরি করছে, মিয়োসিস টু, মিয়োসিস টু করে কি তৈরি করছে, স্পারমাটিড তৈরি করছে। এই স্পারমাটিডগুলো তৈরি করছে, চারটা তৈরি হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এইটাকে বলে ম্যাচিওর ফেজ। এটাকে কি বলা হচ্ছে, ম্যাচিওর ফেজ। তারপরে স্পারমাটিড মানে যেটা বলে অপরিণত শুক্রাণু, কি বলা হয় থেকে এগুলো, অপরিণত। আর এগুলো হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড, কারণ মিয়োসিস কোষ বিভাজন দুবার হয়ে গেছে, হ্যাঁ, তাই হ্যাপ্লয়েড হয়ে গেছে। কথা বুঝতে পারছি? আবার এবারে এখান থেকে স্পারমাটিড থেকে যে স্পারমাটোজোয়া তৈরি হবে না, হবে না? সেই স্পারমাটোজোয়াকে বলা হয় থেকে স্পার্ম ফরমেশন প্রসেস। না ক্লিয়ার নেই? স্পারমাটোজোয়াকে কি বলছি, স্পার্ম ফরমেশন প্রসেস। কথা বুঝতে পারছো কি পারছো না? দেখো তাহলে দুটো চারটা স্পার্ম হয়েছে, আর একে বলা হয় থেকে স্পারমিওজেনেসিস। কি বলা হয় থেকে, স্পারমিওজেনেসিস। কনসেপ্ট ক্লিয়ার কি ক্লিয়ার নাই? তাহলে এই যে প্রসেসটা হলো স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া, এটা হচ্ছে স্পারমিওজেনেসিস, মানে কি স্পারমিওজেনেসিস। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? তাহলে একটা জার্ম সেল থেকে কতগুলো স্পার্ম তৈরি হচ্ছে, চারটে। দেখতে পাচ্ছ? তাহলে মিয়োসিস ডিভিশন হচ্ছে মানে তো চারটা হবে। কথাটা বুঝতে পারলেই কি পারল না? এটা ছিল আমাদের কোন পদ্ধতি, স্পারমাটোজেনেসিস পদ্ধতি। তারপর আসছে স্পারমিয়েশন। স্পারমিয়েশন কি জানতে হবে কি হবে না? স্পারমিয়েশন হচ্ছে ম্যাচিওর স্পার্ম আর রিলিজড ফ্রম দ্য সার্টলি সেল ইনটু দ্য লুমেন অফ দ্য সেমিনিফেরাস টিউবুলস। কি বলেছে মন দিয়ে শোনো। এর ভেতরে তো স্পার্মগুলো পরিণত হয়ে গেছে, না হয়নি? এই স্পার্মগুলোকে তো এখানে ভর্তি থাকলে হবে না বেরাতে হবে? বেরাতে হবে। তাহলে বেরানোর জন্য এই রাস্তা কোথায়, বেরানোর জন্য এই রাস্তার উপরে কাকে ব্যবহার করে, সার্টলি কোষকে ব্যবহার করে। কাকে ব্যবহার করে, সার্টলি কোষ। এক্স্যাক্টলি নিউট্রিশন সাপ্লাই করে কাকে, এই স্পার্মগুলোকে নিউট্রিশন সাপ্লাই করে, না করে না? নিউট্রিশন সাপ্লাই করবে। নিউট্রিশন সাপ্লাই করলে স্পার্মগুলো যে অপরিণত ছিল সেগুলো কি পরিণত হবে, আর ম্যাচিওর হয়ে গেলে তখন এই স্পার্মগুলো এই সার্টলি কোষেই বাইরে বেরিয়ে চলে আসবে। এই সার্টলি কোষেই কি হবে, বাইরে বেরিয়ে যাবে। কথা বুঝতে পারছি? মানে এই সব নেবে, সংগ্রহ করবে, দিয়ে পরিণত হবে স্পার্মগুলো। তারপরে পরিণত হওয়ার পর এই স্পার্মগুলো কোন দিয়ে বেরিয়ে যাবে, এই সার্টলি কোষে, এই সার্টলি কোষে বাইরে বেরিয়ে যাবে। কথাটা বুঝতে পারছো? আর সার্টলি কোষে বাইরে বেরিয়ে যাওয়াকে বলা হয় থেকে স্পারমিয়েশন প্রসেস। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? দেখো ম্যাচিওর স্পার্ম যেটা লুমেনে ছিল, মানে সেমিনিফেরাস টিউবুলসের ভেতরে ছিল, আর রিলিজড ফ্রম দ্য সার্টলি সেল ইনটু দ্য লুমেন অফ দ্য সেমিনিফেরাস টিউবুলস। লুমেন কোনটা জানতে হবে কি হবে না? লুমেন দেখো উপরে আছে, এই যে মাঝখানে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ না, এটা লুমেন। না ক্লিয়ার নেই? সেই লুমেন থেকে এই স্পার্মগুলো কি হবে, দিয়ে বাইরে বেরিয়ে যাবে। ক্লিয়ার হয়েছে বাবা? না হলো না? হয়েছে তো? হ্যাঁ। তারপরে দেখো ম্যাচিওর স্পার্ম আর রিলিজড ফ্রম দ্য সার্টলি সেল ইনটু লুমেন, তারপরে সেমিনিফেরাস টিউবুলস। স্পারমাটোজেনেসিস স্টার্টস অ্যাট দ্য পিউবার্টি ফেজ। পিউবার্টি ফেজেই তো স্পারমাটোজেনেসিসটা শুরু হবে, মানে স্পার্ম তৈরিটা শুরু হবে কোন ফেজে, পিউবার্টি ফেজে হবে। কথাটা বুঝতে পারছো কি পারছো না? ডিউ টু ইনক্রিজ ইন জিএনআরএইচ ফ্রম হাইপোথ্যালামাস। এবং এই ম্যাচিওর মানে একটা পিউবার্টি ফেজ মানে কত, ছেলেদের জন্য 12 থেকে কত 18 থেকে 12 থেকে 20 বছরটাকে বলে পিউবার্টি ফেজ ছেলে মেয়েদের জন্য, হ্যাঁ কি না? 12 থেকে 20 এটা বলে পিউবার্টি ফেজ। এই পিউবার্টি ফেজে এসেই বা যেটাকে বলে অ্যাডোলেসেন্ট পিরিয়ড, অ্যাডোলেসেন্ট পিরিয়ড, না পিরিয়ড নয়, 12 থেকে 18 বা 20 যেটা যেতে পারো, 12 থেকে 18 ধরবে বা 20 ধরবে, কোনো অসুবিধা নেই। স্পারমাটোজেনেসিস স্টার্টস এট দ্য পিউবার্টি, মানে স্পার্ম তৈরি হওয়া শুরু হচ্ছে কবে, 12 থেকে 20 বছর বয়সে, হ্যাঁ কি না? 12 থেকে 18 বছর বয়সে। ডিউ টু ইনক্রিজ ইন জিএনআরএইচ,
কোন হরমোনের জন্য হচ্ছে GnRH, গোনাডোট্রপিক রিলিজিং হরমোন। Releasing hormone। এটা কোথা থেকে সিক্রেশন করে? হাইপোথ্যালামাস থেকে। বুঝতে পারলে কি না? GnRH অ্যাক্ট অন অ্যান্টিরিয়র পিটুইটারি। GnRH কি রূপে কাজ করছে? অ্যান্টিরিয়র পিটুইটারি রূপে কাজ করছে, যেটা LH এবং FSH করণ করে। কি করণ করে? LH আর FSH লিউটিনাইজিং হরমোন আর ফলিকল স্টিমুলেটিং। বুঝতে পারছো কি পারছো না? GnRH অ্যাক্ট অন দ্য অ্যান্টিরিয়র পিটুইটারি, যেটাকে কি বলবো? LH এন্ড কি বলছি? FSH। তারপরে লেডিক সেল সিক্রেশন করছে। কি সেল? লেডিক সেল। LH লিউটিনাইজিং হরমোন, LH আর FSH হরমোন সার্টোলিকোস। বুঝতে পারছো? হ্যাঁ কি না? তাহলে আমাদের মন দিয়ে শোনো, GnRH কোথা থেকে সিক্রেশন হলো? হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাস এটা GnRH খন করলো, যে কোথায় এলো? অ্যান্টিরিয়র পিটুইটারি। অ্যান্টিরিয়র পিটুইটারি তখন কি হরমোন করণ করছে? LH আর FSH। দিয়ে LH গিয়ে কাজ করছে কোথায়? লেডিক সেলে। লেডিক সেল কি করণ করে? অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন সিক্রেশন করে। বুঝতে পারছো? দিলে স্টিমুলেট স্পারমাটোজেনেসিস, তখনই স্পার্ম তৈরি হওয়া কি হবে? নিয়ন্ত্রিত হবে, শুরু হবে। বুঝতে পারছো কি পারছো না? আর আবার অ্যান্টিরিয়র পিটুইটারি আরেকটা হরমোন সিক্রেশন করছে, তার FSH, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। এটা কাজ করে কোথায়? সার্টোলিকোস। যে স্পার্মকে কি করছিল? নিউট্রিয়েন্ট দিচ্ছিল এবং ম্যাচিউর হওয়ার পর ওই রাস্তা দিয়ে বেরিয়ে এসেছিল, সেই সার্টোলিকোস। তখন সার্টোলিকোস দেখো আরডেস রেডেস সার্টেন ফ্যাক্টর অ্যাক্টিভ হয়ে যাবে, এন্ড দ্যাট স্টিমুলেট দ্য স্পার্ম। দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? আরডেস নামক এক প্রকার ফ্যাক্টর কি হয়ে যাবে? অ্যাক্টিভ করবে কি সার্টোলিকোস FSH হরমোনের জন্য। তখন সার্টোলিকোস আরডেস অ্যাক্টিভ হয়ে গেলেই তখন স্টিমুলেট করবে স্পার্মিওজেনেসিস পদ্ধতি, মানে স্পার্ম তৈরি করার পদ্ধতির জন্য হেল্প করবে। কথাটা বুঝতে পারলে কি পারলে না? তাহলে এতদূর পর্যন্ত আমাদের কি ছিল? স্পার্মাটোজেনেসিস প্রসেস। হ্যাঁ ছিল না বাবা? কনসেপ্ট ক্লিয়ার কি ক্লিয়ার? এবারে পড়বো আমরা কি? স্ট্রাকচার অফ স্পার্ম। না পড়বো না? স্ট্রাকচার অফ স্পার্ম। তাহলে স্ট্রাকচার অফ স্পার্মটা দেখি না, দেখবো না? দেখো এক্স্যাক্টলি স্ট্রাকচার অফ স্পার্মের, এটা হচ্ছে স্পার্মের স্ট্রাকচার। এটা কার স্ট্রাকচার? স্পার্মের স্ট্রাকচার। বুঝতে পারছো? একটা স্পার্ম এটা কার শরীরে তৈরি হয়? ছেলেদের শরীরে। ছেলেদের কোথায় তৈরি হবে? স্কোটাম নামক থলির ভেতরে যে টেস্টিস আছে, তার ভিতরে যে সেমিনিফেরাস টিউবুলস আছে, এই সেমিনিকুলার টেস্টিকুলার লোবিউলের ভিতরে যে সেমিনিফেরাস টিউবুলস আছে, তার ভিতরে তৈরি হবে। ভেরি গুড, বুঝতে পারলে? এবারে কথা হচ্ছে, সেই যে স্পার্ম যে তৈরি হচ্ছে সেমিনিফেরাস টিউবুলসের ভেতরে, এটা চারটা অংশ নিয়ে এই স্পার্মটা চারটা পার্ট নিয়ে ঘুরতে হচ্ছে। হেড, নেক, মিডল, একটা বডি, একটা ফ্লাজেলা। একটা হচ্ছে হেড, দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? মানে আমাদের এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এই পোর্শনটাকে আমরা কি বলছি? হেড। না হেড নয়। আর আমরা এই পোর্শনটাকে বলি নেক। কি বলছি? নেক। বুঝতে পারছো? আর এইটাকে বলি বডি। কোনটাকে বলি? বডি। আর আমাদের নেক এবং বডিকে একত্রে কি বলা হয়? থেকে মিড পিস। কি বলা হয়? থেকে মিড পিস, মনে থাকবে। আর এটাকে বলা হয় টেল। না টেল নয়, এটা বলা হয় ফ্লাজেলা। হ্যাঁ কি না? হয়েছে কি হয়নি বলো? হয়েছে তো? দেখো তাহলে এই যে হেড বলছি, এটা কি? কোনটাকে হেড বলছি? এটা হেড। তাহলে হেডের এই যে বাইরের পার্টটা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? হেডের একবারে বাইরের পার্টটা একে বলা হয় স্পার্ম মেমব্রেন। কি বলা হয় থেকে? এটা স্পার্মের মেমব্রেন। না ক্লিয়ার নয়? স্পার্মের মেমব্রেন। পারবে না? পারবে না? স্পার্মের মেমব্রেনের পর এই যে পার্টটা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? কোন পার্টটা বলে দেখি? এই যে পার্টটা আছে না, নেই? এই যে পার্টটা, এটা বলা অ্যাক্রোজোম। কি বলছি? অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোমের ভেতরে কিছু এনজাইম স্টোর থাকে। কি থাকে? এনজাইম স্টোর থাকে, যেটা ডিম্বাণুর ভেতরে শুক্রাণুর যে নিউক্লিয়াস আছে তাকে প্রবেশ করাতে কি করবে? হেল্প করবে। বুঝতে পারছো কি পারছো না? অ্যাক্রোজোম। এইটা অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোমের ভেতরে যে এনজাইম থাকে তাকে বলা হয় হায়ালুরনিডেজ আর প্রোটিওলাইটিক এনজাইম। কি এনজাইম? হায়ালুরনিডেজ এনজাইম আর প্রোটিওলাইটিক নামক এনজাইম থাকে কোথায়? স্পার্মের হেডে। কনসেপ্ট ক্লিয়ার কি ক্লিয়ার নয়? বুঝতে পারলে? স্পার্মের হেডে আছে। তাহলে এই স্পার্মের এই যে এই অ্যাক্রোজোম বলছি, এর বাইরে দেখো একটা মেমব্রেন আছে না, নেই? এইটাকে বলা হয় অ্যাক্রোজোম মেমব্রেন। কি বলা হয় তাকে? অ্যাক্রোজোম মেমব্রেন। এই দেখো লেখা আছে অ্যাক্রোজোম মেমব্রেন। হ্যাঁ কি না? হ্যাঁ। এইটার ভেতরে তাহলে যে এনজাইমগুলো থাকবে কি কি বললাম? হায়ালুরনিডেজ আর প্রোটিওলাইটিক। হ্যাঁ কি না? বুঝতে পারছো? তাই এইগুলোকে বলা ডাইজেস্টিভ এনজাইম। কি বলা থেকে? ডাইজেস্টিভ এনজাইম। বুঝতে পারলে কি পারলে না? হ্যাঁ কি না? এবং তাই জন্য অ্যাক্রোজোমকে আমরা কি বলে থাকি জানো তো? কি বলি জানো? লাইসোজোম বলে থাকি। কি বলি? লাইসোজোম বলি না, বলি না? লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বলি না? সেই লাইসোজোম। লাইসোজোমের ভেতরে কি জমা থাকে? এনজাইম। এর ভেতরে কি জমা আছে? এনজাইম। তার জন্য বলা হয় লাইসোজোমকে সুইসাইড ব্যাগ। আর আমাদের এই যে স্পার্মের হেডটা তৈরি হয়েছে কোথা থেকে জানো? গলগি বডি থেকে। কোথা থেকে তৈরি হয়েছে? একটা সেলের যে গলগি বডি হয় না, সেই গলগি বডি বা গলগি অ্যাপারচার থেকেই তৈরি হয়েছে। কনসেপ্ট ক্লিয়ার কি ক্লিয়ার নেই বাবা? হলো। আর আমাদের এই স্পার্মের মাথায় একটা নিউক্লিয়াস আছে।
না নিউক্লিয়াস নেই, হ্যাঁ। যেটা এন প্রকৃতির, এবং এই নিউক্লিয়াস হ্যাপ্লয়েড না হ্যাপ্লয়েড নয়, আর এর ভেতরে কি আছে বলো তো, আমাদের নিউক্লিয়াসের ভেতরে জেনেটিক ম্যাটেরিয়াল আছে, বুঝতে পারছো কথা না? 23খানা কি আছে? ক্রোমোজোম আছে, ক্রোমোজোম আছে। বুঝতে পারছো কিছু না? এটাই- হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম আছে 23টি। না কনসেপ্ট ক্লিয়ার হলো না? বুঝতে পারলে? তারপর আমাদের এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ না, পাচ্ছ না? হ্যাঁ। এটা বলছি নেক, না নেক নয়, এর নেকে এখানটা দেখো একটা জিনিস আছে, এই গোল আকৃতির আছে না, বলে সেন্ট্রিওল। এখানে সেন্ট্রিওলের ছবি একটা দেওয়া আছে, কিন্তু সেন্ট্রিওল কটা থাকে? দুটো থাকে। কটা থাকে? সেন্ট্রিওল দুটো থাকে। পারবে কি পারবে না? এটা বলে নেক। আর নেকের, মন দিয়ে শোনো, নেকের পরে যে পার্টটা, এটাকে বডি বললাম না এক্ষুনি, হ্যাঁ। না বললাম না? এই বডি, এই বডির মিডিল পোর্শনটাকে বলা হয় কলার, না মিডিল পোর্শনটা বলা কলার, কি বলা হয় এটাকে? কলার, না বুঝতে পারলে না? কলার। এই কলারের গায়ে দেখতে পাচ্ছি কি পাচ্ছে না, এরকম করে বসে আছে না, এইগুলোকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। এগুলাকে কি বলছি? মাইটোকন্ড্রিয়া। যেগুলা কি করবে? এনার্জি সাপ্লাই করবে। এগুলা কয়েলড আকারে থাকে, কি রূপে থাকে? কয়েল, পেঁচিয়ে থাকে, বুঝতে পারছো? পেঁচিয়ে থাকে, এগুলো কয়েলড আকারে থাকে, পেঁচিয়ে থাকে মাইটোকন্ড্রিয়া। আর এরাই কি তৈরি করবে? এনার্জি ফরমেশনে হেল্প করবে। কথাটা বুঝতে পারলে কি পারলে না? ক্লিয়ার হয়েছে? সেন্ট্রিওল কটা থাকে? দুটো। দুটো, এটা একটা আর একটা আছে, হ্যাঁ কি না? আর এটাকে মাঝখানটা কি বলছি? কি? কলার। তার দুধারে কি আছে? মাইটোকন্ড্রিয়া, না মাইটোকন্ড্রিয়া নেই, বুঝতে পারছো? আর এই মাইটোকন্ড্রিয়া কি সাপ্লাই করবে? এনার্জি। এনার্জি কাকে দেবে? টেলকে। কি কাকে দেবে? এই টেলকে। টেল যে মানে কি? ফ্লাজেলা। তাহলে এই মাইটোকন্ড্রিয়াগুলো কি তৈরি করলো? এনার্জি। দিয়ে কাকে দিল? টেলকে। টেল তখন সেই এনার্জি নিয়ে কি করতে থাকবে? এরকম নড়তে থাকবে, না নড়তে থাকবে না, সন্তরিত হলে কি হবে? সামনের দিকে এগিয়ে যাবে, ফ্যালোপিয়ান টিউবের ভেতর দিয়ে এগিয়ে যাবে মেয়েদের, বুঝতে পারছো কি পারছো না? আর এই টেল পোর্শন যে ফ্লাজেলা বলছি, এখানে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে। কি থাকে? প্রোটিন। যেমন অ্যাক্টিন ফাইবার থাকে, ফ্লাজেলিন প্রোটিন থাকে, অ্যাক্টিন ফ্লাজেলিন, এছাড়াও ডাইনাইন নামক প্রোটিন থাকে। কি প্রোটিন থাকে? ডাইনাইন নামক প্রোটিন। কথাটা বুঝতে পারছো কি পারছো না? তাহলে কি কি থাকছে? অ্যাক্টিন, ডাইনিন থাকছে, অ্যাক্টিন থাকছে, ফ্লাজেলিন প্রোটিন থাকছে। পারবে কি পারবে না? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আবার নেক, এই নেক আর বডিটাকে একত্রে আমরা কি বলছি? মিড পিস। কনসেপ্ট ক্লিয়ার কি ক্লিয়ার নেই বলো? তাহলে এটা কার স্ট্রাকচার পড়লাম? স্পার্ম স্ট্রাকচার। তাহলে একটা স্ট্রাকচার অফ স্পার্ম যদি পড়ি আমরা, তাহলে কি কি আছে? হেড আছে না? নেই? এটা হেড, তাই তো? নেক আছে কি নেই? মিডল পিস, মিডল পিস দেখতে পাচ্ছি, মিড পিস পুরোটা। আর টেল, না টেল নয়, এগুলো প্লাজমা মেমব্রেন এনভেলপ হোল স্পার্ম, পুরো স্পার্মকে ঘিরে কি আছে? স্পার্ম মেমব্রেন আছে কি না? হ্যাঁ কি না? ওগুলো প্লাজমা মেমব্রেন। হেডে কি বললাম? ইলংগেটেড হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকবে, থাকবে না? হ্যাঁ। অ্যান্ড এন্টারিং দ্য কভার্ড বাই দ্য অ্যাক্রোজোম। অ্যাক্রোজোম দিয়ে কভার আছে কি নেই? আছে। অ্যাক্রোজোমাল এনজাইম এর ভিতরে থাকে কি থাকে না? যেমন হায়ালুরোনিডেজ আর প্রোটিওলাইটিক এনজাইম হেল্প ইন দ্য ফার্টিলাইজেশন ইন ওভাম। দেখো এইটাকে যদি আমরা ওভাম ধরি, না ধরি না, এই ওভামের বাইরে অনেকগুলো লেয়ার থাকে, থাকে না? ওভামের বাইরে আমাদের জোনা পেলিসুডা, পেরিভাইটলাইন মেমব্রেন, ভাইটলাইন মেমব্রেন, অনেক লেয়ার আছে। আর এর ভিতরে নিউক্লিয়াস, স্পার্মের ভিতরে কি আছে? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটাকে এর ভিতরে পাঠাতে হবে, তার জন্য সেই মেমব্রেনগুলোকে, এতগুলো যে মেমব্রেন ঘেরা আছে, সেই মেমব্রেনগুলোকে ডাইজেশন করে একটা পথ তৈরি করবে, যে তার ভেতর দিয়ে নিউক্লিয়াসটাকে পাঠাতে হেল্প করবে কে? এই এনজাইমগুলো। বুঝতে পারছো কি পারছো না? মিডল পিস মানে কোনটা? এটা বলে মিড পিস, না মিড পিস নয়। দেখো, নিউমেরাস মাইটোকন্ড্রিয়া প্রডিউসড এনার্জি ফ্রম দ্য মুভমেন্ট অফ টেল। এটা বুঝতে পেরে গেছো? মাইটোকন্ড্রিয়াগুলো কি তৈরি করে? এনার্জি তৈরি করে, যেটা এই টেলগুলোকে কি করতে হেল্প করবে? মুভমেন্ট করতে। এবং 200 থেকে 300 মিলিয়ন স্পার্ম পার ইজাকুলেশন। একটা ছেলে বা একটা পুরুষ যদি একবার ইজাকুলেশন করে, সেখানে তাদের 200 থেকে 300 মিলিয়ন স্পার্ম তৈরি হবে। 1 মিলিয়ন মানে 10 লক্ষ, এবারে 10 মিলিয়ন মানে 1 কোটি। তাহলে বুঝতে পারছো কত হচ্ছে? প্রায় 20 থেকে 30 কোটি মতো কি তৈরি হবে? স্পার্ম তৈরি হবে ফর নর্মাল ফার্টিলাইজেশনের। এই যে এতগুলো স্পার্ম বলছি, কতগুলো স্পার্ম গো? 200 থেকে 300 মিলিয়ন মানে 20 কোটি থেকে 30 কোটি স্পার্ম তৈরি হচ্ছে। তার মধ্যে একটা জিনিস কি জানো তো? 60% নর্মাল শেপের, আর 40% ভিগোরাস। বুঝতে পারছি কি জানো? হ্যাঁ কি না? পারবে কি পারবে না? দেখো, ফর নর্মাল ফার্টিলিটি 60% অ্যাটলিস্ট নর্মাল শেপ, অ্যান্ড অ্যাটলিস্ট 40% ভিগোরাস মোটিলিটি। মরে যাবেন, থাকবে না, বেঁচে থাকবে না। বুঝতে পারছো? 40% কী হবে? মরে যাবে। দেখো, সিক্রেশন অফ এপিডিডাইমিস, ভাষা ডিফারেন্সিয়া। এবারে পথটা কোন দাঁত দিয়ে বেরোয়? স্পার্মগুলো তৈরি হলো কোথায়? সেমিনিফেরাস টিউবুলস। এ কোথায় যাবে সেটা? প্রথম কোথায় যাবে? প্রথমে যাবে হচ্ছে কি রেটিডেস্টিস। রেটিডেস্টিস থেকে কোথায় যাবে? ভাষা ইফারেন্সিয়া, তারপরে এপিডিডাইমিস, তারপরে ভাষা ডিফারেন্সিয়া, তারপরে সেমিনাল ভেসিকেল, প্রোস্টেট নেসেসারি হয়ে, তারপরে কি হবে? ম্যাচুরেশন হবে, দিয়ে মটিলিটি হয়ে, মটিলিটি অফ স্পার্ম। বুঝতে পারছো কি পারছো না? হ্যাঁ কি না? মোটিলিটি মানে মুভ করতে করতে বাইরের দিকে বেরিয়ে আসবে। সেমিনাল প্লাজমা অ্যান্ড স্পার্মকে বলা হয় সিমেন।
সেমিনাল ভেসিকলের মধ্যে যে প্লাজমাটা তৈরি হবে থাকে। তারপরে সেমিনাল প্লাজমা আর যে স্পার্ম না স্পার্ম দুটো কি একসাথে একসঙ্গে বলে সিমেন। বুঝতে পারছো? অ্যান্ড্রোজেনাস মেনটেন অ্যাসেসারি ডাক্ট অ্যান্ড গ্ল্যান্ড। কি বলছে? অ্যান্ড্রোজেন্স মেনটেন অ্যাসেসারি ডাক্ট অ্যান্ড গ্ল্যান্ড। পুরো সিস্টেমটাকে মেনটেন করছে কি কিছু ডাক্ট এবং কিছু duct গ্ল্যান্ড। এবং gland। তাহলে হলো না হলো না? এটা ছিল আমাদের কার স্ট্রাকচার, স্পার্ম স্ট্রাকচার। স্পার্ম স্ট্রাকচার। কনসেপ্ট ক্লিয়ার? এরপরে আমরা পড়বো কি? ওজেনেসিস Oogenesis। প্রসেস। ওকে, হ্যাঁ। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ।